গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাবাকে বলি পরমা চ্যানেলে তোমার দিকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। তো আজকে একটা দারুণ একটা দিন, তো তা সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ স্বাধীনতা দিবসের দ্বিতীয় শুভেচ্ছা, ভালোবাসা। তো সকালবেলায় বেরিয়ে পড়েছি পতাকা তুলতে। তো এসে গেছি ক্লাবের সামনে। তো ক্লাবের সামনে খুব সুন্দরভাবে পতাকা উত্তোলন হয়। তো কোনো বছরই আমি দেখিনি, তাই সবাই বললো তো এবছর অবশ্যই এসো। তাই আমি গেছি। আগের দিন রাত্রে এগুলো খাটাচ্ছিল, আমি দেখেছি। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, দাদারা সবাই দাঁড়িয়ে আছে। তো কোনো বছর দেখিনি, তো তাই ভাবছি এবছর দেখবো। তাই আমি সবাই চলে এসেছি। আর বাড়িতে কিছু রান্না এগিয়ে এসেছি, কিছুটা আবার পরে গিয়ে করব। তো এখন আর সম্ভব নয়, ওই জন্য ভেবেছি পরে গিয়ে করব। তাই এখানে চলে এলাম, সবাই আছে, আমিও রয়েছি। তো যিনি উদ্বোধন করবেন উনি হচ্ছেন আমাদেরই খুব পরিচিত দাদা একজন, উমাদা। পুরো নাম হচ্ছে ওনার উমাশঙ্কর কেস। তো খুবই মানিগুণী ব্যক্তি একজন। তো আমি তো ওনাকে প্রচুর সম্মান করি। শুধু আমি কেন, আমাদের বাড়ির বলুন, অফিসের বলুন, ক্লাবের বলুন, সবাই খুব সম্মান করে ওনাকে। তো উনি একটা খুব ভালো মানুষ, শান্ত স্বভাবের খুব ভালো মানুষ। তাই এখানে সবাই মিলে চলে এসেছি স্বাধীনতা দিবস পালন করতে। তো এখানে মোটামুটি তোড়জোড় চলছে, এখনও পতাকা উত্তোলন করা হয়নি, এবার উত্তোলন করা হবে। তো এখনও মনে হয় সবাই এসে পৌঁছায়নি, তাই এখনও উত্তোলন করা হয়নি, এবার করা হবে। তো কাজ তো সারা জীবনই আছে, তো কাজ তো সারা জীবনই করব। তাই ভাবলাম সকালবেলা জল খাবারটা না হয় একদিন একটু লেটেই খাবো। তাই কিছুটা তরকারি রান্না বান্না কাটাকুটি কিছুটা এগিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি। তো দেখো এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব অসাধারণ লাগছে। তো আমি প্রত্যেক বছর সন্ধ্যেবেলায় এগুলো দেখতে পাই, কারণ সকালের দিকে তো বেরোনো হয় না, তাই দেখতে পাইনি। তো আজকে তোমাদের দাদাভাইয়ের জোরে আমি খুব সকালবেলায় বেরিয়ে এসেছি। তো যাচ্ছিলাম বাজার করতে, তো বললো যে তখন বেরিয়েই পড়েছো, তো চলো টাইম হয়ে গেছে। তো মাদাও চলে এসছে, তো পতাকাটা উত্তোলন করি, তারপরে না হয় যাব বাজার করতে। আমি ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। এরপর আমাদের যে পাড়ারই একটা ভালো মানুষ, যে গোপীদা, উনি অ্যানাউন্সমেন্ট করছেন যে এরপর পর সবাই পতাকা উত্তোলন করবে। তো কপিরাইটের ভয়ে আমি ওনাদের ভয়েস তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, তাই একে একে সবাই এবার মাল্যদান করবে। হ্যাঁ চলো, মাল্যদান করবে, তোমরা দেখতে থাকবে। তার আগে পতাকা উত্তোলন হবে, সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। এসেছি যখন অবশ্যই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো গাইস, সঙ্গে থাকো, সাথে থাকো।
এটা তোমার দাদাভাইদের অফিস। তো এখানেও পতাকা উত্তোলন হলো, তোমরা দেখতে পেলে। তো মানে ইয়ে থেকে মানে ক্লাব থেকে আর অফিসটা বেশিটা ডিস্টেন্স নয়, মানে সামান্য একটুখানি ডিস্টেন্স, দেখতেই পাবে এ মাথা আর ও মাথা, এমন কিছু ডিস্টেন্স নয়। তো এখানেও পতাকা উত্তোলন হলো। এটা হচ্ছে উমাদার অফিস। তো এই অফিসে তোমার দাদার একজন সদস্য এখানে কাজ করে। তো এখানে মানে যতজন রয়েছে সবাই এখানকার সদস্য, সবাই এখানে কাজ করে। তো আমি তো কাজ করি না, কিন্তু কোনো ওকেশনে আমি আসি। ধরুন বিশ্বকর্মা পুজোতে বা কোনো কিছু অনুষ্ঠান হলো এখানে, মানে সবারই ফ্যামিলিকে মেম্বারকে নেমন্তন্ন করা হয়। তো আমিও এখানে আসি। তো অফিসটা আমার বাড়ির খুব কাছেই, ওই জন্য ক্লাবের এখানে উদ্বোধন হচ্ছিলো বলে অফিসেও উদ্বোধনটা আমি অ্যাটেন্ড করে নিলাম। তো আমি তো যেহেতু মানে ফুল দিইনি, তাই অফিসের ওই দিদিভাই খুব জড়াজড়ি করছিলো, চলো ফুল দিই, একসাথে সেলফি করি। তাই আমিও ভাবলাম ঠিক আছে। তো সবাই যখন দিল, আমি কেন আজকের দিনে বাদ যাই, তো আমি একটুখানি ফুল দিই। চলো তোমরা সঙ্গে থাকো। পতাকা উত্তোলন করে চলে এসেছি বাড়িতে এসেই শুরু করে দিয়েছি পেঁয়াজি। তো আলু ভাজার টাইম নেই, পেঁয়াজিটা একটু তাড়াতাড়ি হবে। আর আজকের দিনে আলু ভাজা, প্রতিদিনই তো আলু ভাজা খাচ্ছি, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম খাবার খাবো, তাই পেঁয়াজি আর মুড়ি। তো এদিকে দেখো এরা দুজনে কি করছে জানি না, হয়তো মানে সব জায়গায় দেখে এসে এরাও হয়তো পতাকা উত্তোলন করবে। তো কোথায় করবে এরা হয়তো ঠিক করতে পারছে না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই দিদা ওদিকে আলপনা দিতে শুরু করে দিয়েছে। মানে দিদা আছে বলে আমার অনেকটা রেহাই, অনেক কাজ এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যেমন হোক বয়স্ক মানুষ তো টুকটুক করে যেমন হোক একটু আধটু করছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে শুরু করে দিয়েছে। মানে ব্রেকফাস্ট আমাদের করা আজকে এতটাই লেট হয়ে গেছে, মোটামুটি 11টা বেজে গেছে। যেখানে আমরা 10:30 থেকে 10:30 মধ্যে ব্রেকফাস্ট করি, সেখানে আজ 11টা। বললাম না ওরা পতাকা উত্তোলন করবে। তো গাইস দেখো কোথায় করছে, অ্যাডভাস্টারের চালে উঠে ওখানে পতাকা উত্তোলন করছে। যাই হোক, ঘরে তো হয়েছে, যেখানে করলেই হলো। আর আজকে দুপুরের মেনু আছে মাটনের সাথে অনেক কিছু আছে। সেটা মানে পরে দেখাবো, আজ আর মানে এখন আর দেখাচ্ছি না। তো মটন থাকলে আর কিছুই প্রয়োজন পড়ে না, আর কোনো কিছুরই দরকার নেই। মটনের সাথে আর কি করবে। আর এদিকে সোনু দেখো চান করছে, যেহেতু ওর 11টা থেকে 11:30-র মধ্যে চান করে। তো এখানে ওকে তেল মাখিয়ে চান করে দিচ্ছে। এদিকে আমার সমস্ত কাজ করা হয়ে গেছে। রান্নাবান্না আজকে একটু দেরি হবে, যেহেতু স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন দেখতে গেছিলাম, তাই আজকে দেরি হবে। তো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার আমি করতে পারছি না। আজকে এই পর্যন্তই ভিডিওটা শেয়ার করলাম আমাদের দুষ্টু মিষ্টুকে, আর তার সাথে আকাশ নীল এদের নতুন নাম। তো এদের দিয়েই আমি ভিডিওটা আজকে এন্ড করব। তো চলো গাইস, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই, গুড আফটারনুন।